আগের দিন যখন আমি করেও ছিলাম তখন আমার মাথায় আসেনি, যখন নিচে এসে সবাইকে দেখাচ্ছি তখন সোনামা বলছে পাতার এই যে প্রজেক্টটা করেছো, এটা প্রথমে তো বুঝতেই পারিনি যে এটা অরিজিনাল পাতা। তারপরে যখন দেখেছে বলছে কি যে এটা শুকিয়ে যাবে না, একদম শুকিয়ে ছোট্ট হয়ে যাবে না। আচ্ছা কী জানি, বুঝতে পারছি না তো। তাও আমি স্কুল খোলার 2 দিন আগেই করেছি যাতে অসুবিধা না হয়। এই হচ্ছে সোনাইয়ের প্রজেক্ট, যেটা করে দিয়েছি, কোনো অসুবিধাও হয়নি, একদম ঠিকঠাকই রয়েছে। তবে এই যে একটু একটু এগুলো তো হবেই, কিছু করার নেই, কারণ আসল পাতা যেহেতু, এটা পুরো হলুদ ছিল, এটা একটু ব্ল্যাক ব্ল্যাক ছোপ ছোপ পড়েছে, বাকি তো সব ঠিকঠাকই আছে। মর্নিং, গুড মর্নিং, সুপ্রভাত। আজকে দিয়ে আমাদের আবারও স্কুল স্টার্ট হয়ে গেল। কার অ্যালার্ম বাজছে? তো চলো আমরা বেরিয়ে পড়েছি। কি গরম, কি গরম, বিভৎস গরম। সকালবেলা আজকে চোখ খুলছে না, মানে ইচ্ছে করছে না উঠতে। এতদিনের অনভ্যেস হলে যা হয়, অভ্যেস হতে সময় লাগবে না, কারণ উঠেছি তখনই একটু যে অসুবিধা হচ্ছিল। ঘুম চোখে প্রিয়াঙ্কাকে একটা ফোন করলাম, একটা বই বলে দিয়েছে যেগুলো দিতে হবে। তো প্রজেক্টের কথাটা উল্লেখ ছিল না, আমি জানতাম আজকে প্রজেক্টটা নিয়ে যেতেই হবে, কিন্তু তবুও একবার কনফার্ম হয়ে নিলাম যে প্রজেক্টটা আজকে নিয়ে যাওয়া হবে কিনা। তো প্রজেক্টটা নিয়ে নিয়েছি, বাকি দুটো কাঁধে দুটো ব্যাগ, সামনে যে বড় ব্যাগ, সব নিয়ে চললাম। মেলাটা হওয়ার কথা ছিল 17 তারিখ পর্যন্ত, কিন্তু মেলা তার আগেই ভেঙে গেল। মোটামুটি আজ থেকে খুলে যাচ্ছে। তো প্রত্যেকটা মারা বুঝতে পারছে এই 1 মাসের টানা ছুটির পর আবার সেই নর্মাল লাইফ, নর্মাল রুটিনে ফেরাটা ঠিক টাফ। তুমি খুশি? অর্ধেক ঘুমে আছে একটা। তবে আজকে সোনাই কোনো দুষ্টু করেনি, মানে দুষ্টু কোনোদিনই করে না স্কুল যাওয়ার সময়, কিন্তু আজকে সকালবেলায় আমি যখনই উঠেছি সোনাইও তখনই উঠে গেছে। ওকে আলাদা করে ডাকতেও হয়নি, রেডি করিয়ে দিয়েছি। লক্ষ্মী বাচ্চাও রেডি হয়েছে। তারপরে লক্ষ্মী বাচ্চা নিচে এসে বসে বলছে যে বাবাই তাড়াতাড়ি করো, নাহলে দেরি হয়ে যাবে স্কুলে। কত বুঝদার আমার বাচ্চাটা, কত বুঝদার, কত বুঝদার। তো যাই হোক, আমরা অনেক দিন পর আবার এই যে আমাদের গ্রুপটা একসাথে হয়েছে। এতক্ষণ ধরে গল্পই করছিলাম। তো ছুটির টাইম হয়ে গেছে, এই টাইমটা কাটানোরও খুব কষ্টকর হয়ে যাচ্ছে, এত বিচ্ছিরি বিভৎস গরম। তো আজকে প্রচণ্ড ঘামছি, প্রচণ্ড ঘামছি। আমার মেন ভুল হয়েছে, নতুন জিনিসটা আমি একবার ধুয়ে পড়লে ভালো হতো, না ধুয়ে পড়ে নিয়েছি না, এর মাঠটা যায়নি। আর এই গরমটা এত লাগছে, আমি শুধু হাওয়া করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেল আজকে, এত হাওয়া করেছি। তো এখনও টাইম আছে মোটামুটি 10 মিনিট মতন, 10 মিনিট হলে দেন সামনে যাবো। ওদিকটা প্রচুর রোদ, কোথাও ছায়া নেই দাঁড়ানোর মতন। আইসক্রিমের দোকান বসেনি, ওই জন্য চোখ থেকে জল বেরিয়ে গেছে। বাড়িতে আমি দেবো, চলো, আর নাহলে রাস্তায় দেবো। তুমি শোপিস গুলো দেখো না, যেটা, চলো। হ্যাঁ বাইরে গরম লাগছে, গরমে সিদ্ধ সিদ্ধ অবস্থা। যাই হোক, এখন এসছি হচ্ছে স্কুলের পরে সোনামাদের নতুন বাড়ির জন্য একটা উপহার নিতে। তাই আমি ভাবলাম যে আর বিকেলবেলা বেরোনো হবে কি হবে না, তার থেকে এখনই বেস্ট টাইম, যে এই সময়ই ভালো করে দেখে বুঝে একটা নিয়ে যাই। তো আমার ইচ্ছা আছে একটা সুন্দর কিছু এমন দেবো যেটা সোনামার ড্রেসিং টেবিলে খুব সুন্দর করে, মানে সেলফে সাজাতে পারবে। তো দেখা যাক কি পছন্দ হয়। তার আগে উনি আর একটা জিনিস পছন্দ করে বসেছে, আসো একসাথে দেখছি। চলো, তো গরম দাঁড়ানোই যাচ্ছে না, মানে গরমে ওই স্কুল ড্রেসটা এত মোটা, ওটা পরে আরো বেশি অস্বস্তি লাগে। দেখো কোনগুলো নেব, তবে 690 আছে, তারপর ডিসকাউন্ট এটা 890 আছে, তারপর ডিসকাউন্ট। এটাও ভালো। আর কোনটা বলছো? আমি বলছি যে এইগুলো নেব না ঠাকুর দেবতা সেই রকম কিছু নেব, যেটা বলবে, কোনো রকম ব্যাপার নেই, যেটা বলবে। ল্যাম্প নিয়ে লাভ নেই, আলোর তো অভাব নেই, আলো প্রচুর রয়েছে। দাঁড়াবি মামা, একটু দাঁড়িয়ে যাও না মা। 2690
মার্বেল ডাস্ট। দুটো তো 2250। 2000 পড়বে। শুনতে পাচ্ছ? হ্যাঁ, ওটা বাইরে যেটা দেখেছিলাম ওটা বাইরে যাওয়ার সময় নিয়ে যাব। তাহলে ওইটাই করে নাও, ওটাই ভালো লাগছে। ওটা আর এই চিতাবাঘ দিয়ে ওটা কত? এটাও সুন্দর, 1090। এটাও সুন্দর, দেখো এইটার ওইটার মধ্যে। কিন্তু ওটা বেশি ভালো লাগছে আমার, এটার থেকে ওটা বেশি ভালো লাগছে। হ্যাঁ, স্টিকার নেবো। আর পাশেরটা ওই যে ওইটা যেটা দাঁড়িয়ে আছে ও বাচ্চা করে নিয়ে। যাও তুমি গিয়ে স্টিকার দেখো। তুমি দেখো কোন স্টিকারটা নেবে, যাও স্টিকার দেখো, ওই দিদিটা যাও, আছে, যাও। ওই দিদিটাকে বলো কোন স্টিকারটা নেবে। 1240। এটাও সুন্দর। এগুলো ওই আদিবাসী কিন্তু। এটা কি মানে ফ্লাওয়ার ভাস, এইটাও সুন্দর। ওই যে পেছনের দেখো মুখ দেওয়া। এগুলো কিরকম দাম আছে? পাথরের মূর্তি পুজো, যদি পাথরের মূর্তি না পুজো করার তো দরকার নেই। ওই যে ওইখানে ওই যে কি দেখছিলাম লক্ষ্মী সরস্বতী গণেশগুলো তো ভালো ছিল। ওইটা একটু খুলে দেখিয়ে দাও, ওই পেছনেরটা। এটা কি দাম আছে? ও মা, অনেক কম হয়ে যাচ্ছে। এগুলো মাটির তো, ওই জন্য মনে হয়। তোমাকে এই নাইট ল্যাম্প, নাইট ল্যাম্প এইগুলো পছন্দ হলে তাহলে নিয়ে নাও ওগুলো একটা। যেটা হোক একটা হলেই হলো। আর কি তোমার দেওয়া যেটা যায় ভালো গো? লাগছে। আর কি এই আইটেম? পারপাসটা কি হবে? গৃহপ্রবেশ রাধাকৃষ্ণ এই দেখতে পারেন। কি? ফটোতে আচ্ছা, ভেতরে এসো। এসো, এদিকে এসো, এসো এসো। ওটা কি আঁকার পরে জলে দিলে? ওটা নাও, কোন কালারটা নেবে? কি হবে এটা? পুরো সেট পুরো সেট এটা কত? 199, 190 পড়বে। জানেও না ওটা দিয়ে কি হবে। আসো। চলো চলো, জানা লাগে বলো, বাচ্চাদের জানা লাগে? বাচ্চাদের এমনি সব কিছু দেখলেই লাগে। আমরা নিয়ে নিয়েছি, এবার জাস্ট প্যাকিং করতে হবে। বাবা একটু সরে এসো। যাবে 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 হয়ে গেছে। তোমার যদি ক্যান্ডেল পছন্দ, তোমারটা ওই জন্যই আগে করছি। এটাই দরকার। প্যাক হবে তো? তো তুই না বড্ড বাজে বাজে করছিস। আমি কিন্তু ভাজি ভাজি যাই না, তাড়াহুড়ো করছি বলে যে এমন যে বাজে বাজে করে দেবো তা না। একটু সুবিধে করে তোর দিকে করে ধরছি। তুই কার জন্য জানো? তোমার জন্য। তুমি ছোট নামনাকে দেবে এটা, কেমন? বাই বাই দিয়ে দেবো। চলো, ওর হাত ধরে বেরো। এটা ফেরত দিয়ে দেবো? কোনটা? লাগবে না। ছোট রায় দেখো ইয়ে করে দেখো। বাড়ি গিয়ে যদি চাই ছোট ঠিক সাইজই হবে। এটাই লাগবে তো, আর কিছু লাগবে না তো? আর কিছু লাগবে না তো? এটা লাগবে, আর কিছু লাগবে না তো? ঢুকে মাম্মা এটা ভাল লাগছে, মাম্মা ওটা ভাল লাগছে, সব শেষে দেখো একটা ফেভিস্টিক নিয়ে বেরোচ্ছে। চলো আসো, সরে এসো সরে এসো সরে এসো। ঠুস। প্রথমে এটা ওটা সেটা কত পছন্দ, কত এটা পছন্দ ওটা পছন্দ। এটা তো আমার হাতে আগে। আচ্ছা, আমার একেবারেই করছে না এখন বেরোতে, কিন্তু আমি এই বেলায় যদি কাজটা না কমপ্লিট করে আসি তাহলে ওই বেলায় চাপ হয়ে যাবে, ওই ভেবে ভেবেই বেরোলাম। বিভৎস রোদ, আর রোদ থেকে একবার যেন ঘরে ঢুকলে মনে হয় আর বেরোবো না। ও বাড়িতে প্যান্ডেল শুরু হয়ে গেছে, ওপরে গিয়ে যে তোমাদের দেখাবো সেটা আমার দুদিন ধরে টাইমই হচ্ছে না, মানে আসবো আসবো করে আর আসা হচ্ছে না। আর যখনই আসি তখনই এটা সেটা অন্য জিনিসপত্র আসছে, যার কারণে সেটাই ব্যস্ত হয়ে পড়ছি, ভুলে যাচ্ছি। চেয়ার টেবিলও চলে এসছে, রাত হলেই অনুষ্ঠান।
আর সব থেকে বড় কথা, ভাবলে একটা কেমন লাগছে জানো, সব কিছু আনন্দও হচ্ছে, খারাপও লাগছে, কিছু করা যাচ্ছে না, শুধু এটাই সমস্যা। তো এখন আইব্রোটা করবো, দেন আমি একটু প্রেশার মাপাতে যাবো। তো কিছুদিন ধরে একটু কেমন কেমন মাথাটা ঘুরছে জানো, মাথা ঘুরছে বলতে ওই হালকা একটা চক্কর দিয়ে দিচ্ছে, আর গরমটাও তো অত্যাধিক করছে, তো ওই সব মিলিয়ে মিশিয়ে মেবি। তো একটু প্রেশারটা চেক করিয়ে আসি, লো ছিল, এর আগে যখন মেপেছিলাম তখন ওয়েটটাও কম ছিল অনেক, আর প্রেশারটাও লো ছিল। ওয়েটটা তো বেড়েছে, দেখি প্রেশারটা উঠলো কি না, টেনে তুলতে হবে। ডিম ফিম খাচ্ছি, কোথায় যাচ্ছে কে জানে। তো এই বাড়িতে প্যান্ডেল অলমোস্ট কমপ্লিট হওয়ার পর্যায়ে, 2-3 দিন আগে বাঁশ ফেলেছে। আমি সেদিনকে এসছিলাম, সেদিনকেও দেখানো হয়নি, কালকেও প্যান্ডেল হচ্ছিলো তখনও এসছি, তখনও দেখানো হয়নি। এখন আমি গেছিলাম আইব্রো করতে, আইব্রো করে একেবারে প্রেশার টেশার মাপিয়ে আসলাম। তো প্রেশারটা একটু লোই আছে, 100/70, তো ওই জন্য একটু মাঝে সাঝে ঘুরে যাচ্ছি। তো এখন আরও একটু কমবে, স্কুলে যাচ্ছি না, কারণ রোদে তেতে আরও বেশি কমে যাবে। তো ওইসব সাইডে রেখে আমি বললাম না, যাচ্ছি যখন এখন যাব। আবার বিকালবেলায় আসার থেকে যে এখনই গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করে দিই, চেয়ার টেবিল সব কিছু চলে এসছে, কভারগুলো আসবে, এখানে এইগুলো রয়েছে, রডগুলো রয়েছে, এদিকটা কী হবে আমি জানি না, তবে এই অবধি প্যান্ডেলটা করছে মানে এই অবধি হবে। আর এখানে মনে হয় হাত ধোয়ার ব্যবস্থা বা কিছু একটা খাবার দাবার রাখার জন্য একটা জায়গা লাগে, তো সেইগুলো সব হয়তো এই সব দিকটাতে করা হবে। কুলার মেবি কালকে চলে আসবে, তো কুলার দেখে যাওয়ার কথা ছিল যে কটা লাগবে, ওপর নিচ মিলিয়ে কটা কুলার লাগবে সেটা দেখে যাওয়ার কথা ছিল, দেখে গেছে কিনা জানি না, তবে কালকের মধ্যে দিয়ে দেবে, কালকে সকালেই মনে হয় দিয়ে যাবে বা আজকে রাত্রিবেলা দিয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। কাকুরা জাস্ট বেরোলো, এক্ষুনি কাজ করছিল, এই জাস্ট বেরোলো। আর এখানে বাকি জিনিসপত্র ত্রিপল সব কিছুই চলে এসছে। মোটামুটি 3টের পরে বললো আমরা এসে আবার কাজ করবো। তো ব্রেক টাইম, বাড়িতে গেছে খাবার দাবার খেতে। তবে এই ছাউনিটা দেওয়াতে এখানে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারছি, না হলে এত গরম, বিভৎস গরম আজকে। আমি এই যে রাস্তা দিয়ে গেলাম না, পুরো পুড়তে গেলাম আর পুড়তে এলাম। আমি ভাবি এই যে বাপি, সুমন, কাকা, এই সবাই যে বাইরে যখন থাকে তখন কতটা এদের যন্ত্রণা। তাও তো ভালো ব্যবসা, যে দোকানে ঢুকছে, দোকানে গিয়ে বসছে, ওখানে ঠান্ডা আছে, ঠিক আছে, আবার চলে আসছে। আর যাদের টোটালি যারা ডেলিভারি করছে তাদের বিভৎস কষ্ট এই গরমের মধ্যে। এর থেকে তোমার মনে হয় বৃষ্টিতে ভিজে ভিজে ডেলিভারি করাও ভালো, এইরকম আগুনে পুড়ে ডেলিভারি করার থেকে। চলো, টাইম হয়ে যাচ্ছে, আমি বেরিয়েছি অনেকক্ষণ। কাকু আসলো, মানে নিচে রঙের কাকু আসলো, একটা জায়গায় লক লাগানো ছিল, লকটাকে চেঞ্জ করেছে বলে ওই জায়গাটার রঙটা চটে গেছে, এবার সেই রঙটা লাগাবে। কাকু আমি রয়েছি বলে বললো যে তাহলে তুমি একটুখানি দেখে নাও কোথায় করছি, তাহলে বাড়িতে গিয়ে বলে দিও, আর ওখানটা যেন কেউ টাচ না করে, ওখানে টাচ করলে আবার উঠে যেতে পারে, বা পর্দাগুলো যেহেতু এখন লাগানো হয়ে গেছে আর পর্দাগুলো প্রত্যেকটাই লাইট কালার, তো ওটাতে প্রবলেম হয়ে যাবে, তুমি বাড়িতে গিয়ে কাকিমাকে বলে দিও। আমি বললাম ঠিক আছে। এবার কাকিমা বলি না, শুনতে যেমন একটা লাগে, তো ওটা দেখে নিলাম কোথায় রং করেছে, ওপর নিচ আমি দাঁড়িয়েছিলাম ওই জন্য। তারপর প্যান্ডেলের কাকুরও বেরোলো, ওই কাকুও বেরোলো, এবার আমি বেরোবো। আমি জাস্ট বাইরেটা লক করে দিয়ে বেরোবো। চলো, এখানে আমি যেই হারে আমার বেরোতে হচ্ছে, এবার আমার এমনি প্রেশার নিচে গড়াগড়ি খাবে, আর লো হবে না, মানে কি করব নিজেই বুঝে উঠতে পারছি না। নর্মালি দেখো, এটা দিয়ে খুলতে পারবে? আমি নর্মাল এই বাড়ি থেকে জাস্ট কিছুক্ষণ আগে বেরিয়েছি, আমি ভাবলাম কেউ নেই, ওপরেও কাকুরা নেই, নিচেও কাকু নেই, তা আমি নর্মালি দরজাটা খুলে মানে টেনে দিয়ে হ্যাজবল দিয়ে চলে গেছি, ভেতর থেকে লক হয়ে গেছে, চাবি ভেতরে। তো এরকম কালকেও না কি হচ্ছে, থাকবে দুটো চাবি এখানে রইলো, কিন্তু দুটো চাবি, একটা চাবি এই বাড়িতে রয়েছে, এই চাবিটা আমাকে নয় দিয়ে যাও, কারণ যদি আবার এই অবস্থায় লক হয়ে যায় মুশকিল হয়ে যাবে। তো এরকম নাকি, আমি বলছি সোনামা আমি কি করে ফেললাম, বলছে না তুমি কিছু করোনি। কালকেও নাকি সোনামা এই বাড়িতে যখন এসেছিলো রাত্রিবেলায় কাজ করতে, দেন এখানটাতে এসে দরজা দিয়ে উপরে গেছে, মামুনি এসেছে, মামুনি আর খুলতে পারছে না, তারপরে আবার সোনামা ওপর থেকে আসলো, এসে খুললো, দেন মামুনি ঢুকলো। আসলো ফ্যানটা চলছে, কত বাচ্চাও আর শেখে যাচ্ছি আমি। 15 দিনের স্বাদ মিটে গেছে আমার একদিনে, 15 দিন যে বাড়িতে বসেছিলাম। কোন ফ্যানটা চলছে? এটা সত্যকাকু বন্ধ করলো না? না, লাইট দুটো আমি জ্বালিয়েছি।
তোমার ফ্যান লাগবে না, তাহলে জানি না। এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তুমি অফ করে নিও। পাশেরটা কিসের? এই ছিল ফ্যান চালিয়ে দিয়ে চলে গেছে। সত্য ওই কাজ করছিল, রং লাগিয়েছে। আর এই পর্দাটা না কোনোভাবে ফেলবে না, ঠিক আছে? ওখানে আমি যাবো। হ্যাঁ তুমি ওখানে করো তোমার মতন। কি রঙরে দেখো তুমি, এটা কি বুঝতে পারছি না, লকটা এই নাও তুমি ধরো, ভাগ্যি শান্তি। আর একটা চাবির সেট ছিল, এটা দিয়ে কি চালাবে, একটু বানিয়ে দাও তাহলে। না আমি কিচ্ছু করিনি, দাও। পাশে দিয়ে দাও তাহলে হবে, এটা শিখেছি। ওই তো হয়ে গেছে 5। আরে সত্যবাবুকে পাখাটা বন্ধ করতে বলেছি, পাখা বন্ধ না করেছি চলে গেছে, এতক্ষণ পাখা চলছিল জানো করে। সে ঠিক আছে, সে চলো নিয়ে লকটা খুলছে। উফ, আসো করুক, আমরা যাই। ওই চাবিটা আমি ওই জন্য বললাম যে তুমি আমাকে দিয়ে দাও, আবার যদি দরজা লক হয়ে যায় এবার ভাঙতে হবে দরজা। হ্যাঁ চলো। আর এই কোন কর্নারে বা ওপরের কর্নারে রঙের কৌটোটা রেখে দিয়েছে। হুম আমি গেলাম, শোনো মা, আমার বিভৎস কষ্ট হচ্ছে, সেই দিয়ে আমি বাড়ি ঢুকতে পারছি না, বাড়ি ঢুকলে আবার বেরিয়ে যাচ্ছি। শান্তি। এখন যাব গিয়ে স্নান করবো। আমি ভাবলাম কি 2 মিনিট গিয়ে বসবো, দেন স্নান করব। একটু পরেই আসবে ওয়াশিং মেশিনের লাইনটা এখন এখানে হচ্ছে, আর ইনস্টলেশনের লোক মোটামুটি বিকালের মধ্যে চলে আসবে। বাবা এটা কি ফল, কি ফল খেলে, কি ফল খেলে? বলো কি ফল? ও জানে না, ও জানে না, না জানে। ও জানে। আস, আশফল খেয়েছো গাছের? আরো খাবে? হ্যাঁ প্রথমে খাবো না, আর এখন মিষ্টি না, ফিনিশ মিষ্টি। দাঁতগুলো নিয়ে নেবো না ইঁদুর দাদাকে দিয়ে দেবো? দিয়ে দেবো ইঁদুর দাদাকে দাঁতগুলো? বললাম সোনু তো ওই বাড়ি চলে যাবে, কি যেন একটা বললো।